আমার কথা তাহলে তোমার মনেও পড়ে? তোমার কি মনে হয় মনে পড়ে না? না, মনে পড়ে না। পেশেন্ট দেখতে আসছিলে নিশ্চয়ই, হুট করে আমার সাথে দেখা হয়ে গেল। তেমন তুমি কি বলতে চাও? প্রফেশনাল লাইফের বাইরে আমার পার্সোনাল লাইফ বলে কিছু নেই? তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তো তাই দেখে আসছি। ম্যাডাম, তাহলে আমাদের প্রেম হলো কিভাবে বলেন তো? কেন ভুলে গেছেন? বুক স্টাডি করতে করতে, নোটস শেয়ার করতে করতে, আর স্কেলেট নিয়ে পড়াশোনা করতে করতে, এবার মনে পড়েছে? হিউম্যান সাইকোলজি আপনি খুব ভালো বুঝলেও হিউম্যান বডি পার্টস আপনি একটু কম বোঝেন। নাহলে এত রাগ অভিমান করতেন না। ম্যাডাম, এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর, হার্টে প্রেসার পড়ে। আমার হার্ট নিয়ে আপনার এত ভাবতে হবে না, আপনি আপনার পেশেন্টের হার্ট নিয়ে ভাবেন। সারাকে তুই কেন এইভাবে ঝুলিয়ে রেখেছিস? মেয়েটার কি দোষ? সারাকে আমি কোথায় ঝুলিয়ে রাখলাম? ম্যাম, তুমি তো দেখতেই পাচ্ছ আমি কাজের ব্যস্ততার কারণে সময় কুলিয়ে উঠতে পারছি না, তো এই কারণেই। ইচ্ছে থাকলেই উপায় হয়। এত লক্ষ্মী একটা মেয়ে, ওকে এইভাবে কষ্ট দিস না বাবা। জীবন আমার। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সারা, আন্টি, আদনান কোথায়? আদনান ও তো নাস্তা করছে, এসো। আরে সারা মা, বসে বসো। আসসালামু আলাইকুম আন্টি। মা, নাস্তা দাও ওকে। নামা। আদনান, জি, আপডেট কি? আপডেট ভালো বাবা। আমাদের হসপিটালে কিছু পেশেন্ট আছে যাদের অবস্থা একটু ক্রিটিক্যাল, কিন্তু তারা একটু এইজেড, এই কারণে। কিন্তু কিছু পেশেন্ট আছে যাদের অবস্থা। আমি পেশেন্টের আপডেট জানতে চাইনি আদনান, আমি তোমাদের আপডেট জানতে চেয়েছি। আমাদের কি আপডেট বাবা? আমাদের তো সবকিছু ঠিকঠাকই আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো সব ঠিকঠাক আছে। তাহলে শোন, তোর বাবা বলতে চাচ্ছে যে তোদের এঙ্গেজমেন্টে তো অনেক দিন হয়ে গেল, এখন বিয়ে তো সেরে ফেল। হ্যাঁ, সময়টা একটু বেশি নিয়ে ফেলছিস না? সময় কি একটু বেশি নিয়ে ফেলছি আমরা? সারা বাবা কি বলছে? না, আমরা তো সময় বেশি নিয়ে ফেলছি না। কেমন লাগছে স্যার? আমার একদম ভালো লাগছে না। কেন স্যার? প্রতি সপ্তাহে এত এত মানুষ অন্ধের মতো বিশ্বাস করে আমাদের কাছে ছুটে আসে, আপনার ভালো লাগছে না? আমি ক্যাম্পের কথা বলছি না আদনান, আমি তোমার কথা বলছি। আই এম ফাইন স্যার, কমপ্লিটলি ফাইন। আর কতদিন, আর কতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখবে? কি লুকিয়ে রাখবো স্যার? অ্যাটলিস্ট তুমি সারাকে তো বলতে পারো। স্যার, যে মানুষটাকে এত ভালোবাসি সেই মানুষটাকে সজ্ঞানে কষ্ট দেয় কি করে? সারা তোমার জন্য ওয়েট করছে। তোমার কি একটিবারও মনে হচ্ছে না তুমি তার সাথে চিট করছো? আমার তো মনে হয় অ্যাজ সুন এজ পসিবল সবাইকে ব্যাপারটা জানানো উচিত। ধরো তোমার যদি একটা কিছু হয়ে যায়, তাহলে তোমার আপনজনদের কাছে ব্যাপারটা একটা ট্রমার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে বলবো স্যার? যে মানুষটা প্রতি মুহূর্তে আমার সাথে সংসার করার স্বপ্ন দেখে, আমার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখে, সেই মানুষটাকে কোন সাহসে বলবো যে আমার হাতে আর বেশি দিন সময় নেই, আমি আর বেশি দিন বাঁচবো না স্যার? এটা আমি কিভাবে বলবো স্যার? আদনান, অ্যাটলিস্ট তুমি বাইরে গিয়ে চিকিৎসা করাও। বাইরে গিয়ে চিকিৎসা? হ্যাঁ, কিন্তু স্যার এই রোগের তো কোনো স্থায়ী চিকিৎসা নেই, আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, হয়তো বা বাইরে চিকিৎসা নিলে আমি কটা দিন বেশি বাঁচবো। সেটাই বা কম কি আদনান? না স্যার, সেটা অনেক কম। আমি আসলে জীবনের শেষ কটা দিন হাসপাতালে বিছানায় শুয়ে মৃত্যুর দিন গোনার চাইতে আমি এখানে থেকে মানুষের সেবা করে যেতে চাই। আই হ্যাভ নাথিং টু সে। আদনান, তোমার একটা কথা মনে আছে? কোন কথাটা? মেডিকেলের সেই ফার্স্ট ইয়ারে এরকম এক শীতের রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি আমার হাত ধরেছিলে প্রথমবার। মনে থাকবে না কেন? ক্যাম্পাস লাইফে কাটানো তোমার আমার প্রতিটা মুহূর্তের কথা মনে আছে। তারপর কতগুলো শীত গেল, বসন্ত গেল, আমাদের ফ্রেন্ড সার্কেলে কতজনের প্রেম হলো, ব্রেকআপও হয়ে গেল, শুধু তুমি আর আমি ঠিক আগের মতো রয়ে গেলাম একসাথে। সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় বোঝাপড়ার উপর। আর তোমার উপর বরাবরই আমার সেই আস্থাটা আছে বলেই তাই তো এখনো এই হাত ধরে আছি।